সংবাদ শিরোনাম। দেশে পেট্রোল পাম্পে তেল না মেলার কারণ জানালো অ্যাসোসিয়েশন। ইরান আগ্রাসনের বিরুদ্ধে 59% মার্কিন নাগরিক, সিএনএন-এর জরিপ। হরমুজ প্রণালী খোলা নিয়ে ট্রাম্প স্টারমার্ক ফোনালাপ। নিউ ইয়র্কে বিমান ও অগ্নি নির্বাপক যানের সংঘর্ষ, 2 পাইলট নিহত। বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে, আইইএ প্রধানের সতর্কবার্তা। ইরান যুদ্ধের প্রভাবে এশিয়ার শেয়ার বাজারে বড় ধস। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিছড়া মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 23 মার্চ 1971 মঙ্গলবার। 23 মার্চ পাকিস্তান দিবস বর্জন করে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আহুত প্রতিরোধ দিবস এবং ন্যাপ ভাসানী আহুত স্বাধীন পূর্ব বাংলা দিবস হিসেবে পালন করে সারা দেশ। যদিও শেখ মুজিবুর রহমান দিনটিকে ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিবস হিসেবে পালন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং সে অনুযায়ী তিনি সারা বাংলায় এদিন সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের সামরিক কায়দায় অভিবাদনের মধ্য দিয়ে সকালে শেখ মুজিবুর রহমানের বাসভবনে তার হাতে তুলে দেয়া হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এ সময় শেখ মুজিব সংক্ষিপ্ত ভাষণে বলেন, বাংলার মানুষ কারো করুণার পাত্র নয়। আপন শক্তির দুর্জয় ক্ষমতা বলেই আপনারা স্বাধীনতা ছিনিয়ে আনবেন। বাংলার জয় অনিবার্য। পাকিস্তান দিবসে ঢাকার রমনা প্রেসিডেন্ট হাউসে, দিলকুশা গভর্নর হাউস, ঢাকা বিমানবন্দর, সামরিক আইন প্রশাসকের দপ্তর ও ক্যান্টনমেন্টগুলো ছাড়া বাংলাদেশে আর কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। ঢাকায় সেক্রেটারিয়েট ভবন, হাইকোর্ট ভবন, পরিষদ ভবন, ইপিআর সদর দফতর, রাজারবাগ পুলিশ সদর দফতর, ঢাকা বেতার ভবন, ঢাকা টেলিভিশন ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, টেলিফোন ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্রধান বিচারপতি ও মুখ্য সচিবের বাসভবন সহ সমস্ত সরকারি বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা তোলা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীন বাংলার পতাকা তোলার সময় সেনাবাহিনীর সদস্যরা বাধা দিলে ছাত্র জনতা তা উপেক্ষা করে পতাকা তোলে। অসহযোগ আন্দোলনের দাবিংশ দিবসে মুক্তি পাগল মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনতা লাঠি বর্ষা বন্দুকের মাথায় স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে শেখ মুজিবের বাসভবনে জমায়েত হতে থাকে। জয় বাংলা, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা স্লোগানে মুখরিত ছিল সেদিনটি। জনতা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মোহাম্মদ আলী জিন্নার ছবি ও জুলফিকার আলী ভুট্টো ও জেনারেল ইয়াহিয়া খানের কুশপুত্তলিকা দাহ করে। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও প্রাক্তন বাঙালি সৈনিকদের সমন্বয়ে গঠিত জয় বাংলা বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মহড়া আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও মহড়ার শুরুতে জয় বাংলা ধ্বনি এবং সামরিক কায়দায় অভিবাদনের মধ্য দিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়। এ সময় রেকর্ডে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাজানো হয়। আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোশতাক আহমদ ও কামাল হোসেন, প্রেসিডেন্ট উপদেষ্টা বিচারপতি AR কর্নেলিয়াস ও লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা MA আহমেদ, কর্নেল হাসানের সঙ্গে 2 দফায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠকে মিলিত হন। সকালে উপদেষ্টা বৈঠকে আওয়ামী লীগ 6 দফার ভিত্তিতে একটি খসড়া শাসনতন্ত্র উপস্থাপন করে, যা নিয়ে উপদেষ্টাদের মধ্যে বিকালেও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় দিবসের বেতার ভাষণ বাতিল করে প্রেসিডেন্ট হাউস থেকে সেনানিবাসে গিয়ে সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
ধারণা করা হয় এদিন অপারেশন সার্চলাইট এবং সামরিক কার্যক্রম পরিকল্পনার চূড়ান্ত করা হয়। বিকালে জাতীয় পরিষদের সংখ্যালঘিষ্ঠ দলের নেতৃবৃন্দ শেখ মুজিবের সাথে তার বাসভবনে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মুসলিম লীগ কাউন্সিল প্রধান, জমিয়তে উলামায়ে প্রধান, পাঞ্জাব কাউন্সিল প্রধান ও বেলুচিস্তান ন্যাপের সভাপতি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমরা চাই দেশের মঙ্গলের জন্য সবকিছু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাক। এ সময় শেখ মুজিব বলেন, আপনারা ভালো কামনা করুন, কিন্তু খারাপের জন্যও প্রস্তুত থাকুন। বিকেলে রংপুরের সৈয়দপুরে সেনাবাহিনী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। সন্ধ্যায় সেনাবাহিনী সৈয়দপুর শহরের কর্তৃত্ব গ্রহণ করে কারফিউ জারি করে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে অধ্যাপক আজিজুর রহমান মল্লিকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দ আলী আহসান, আব্দুল করিম, আর চৌধুরী, আনিসুজ্জামান, জহুর আহমদ চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মমতাজউদ্দিন আহমদ। দেশে পেট্রোল পাম্প পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা না থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির জানান, ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মালিকরা সময় মতো পে অর্ডার করতে পারছেন না। ফলে ডিপো থেকে নতুন করে তেল উত্তোলন ব্যাহত হচ্ছে এবং পাম্পগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সংগঠনটির দাবি, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় অনেক জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে গভীর রাতে জোরপূর্বক তেল নেওয়ার মতো ঘটনা ঘটছে। বর্তমানে পাম্পগুলোতে যে পরিমাণ মজুদ থাকছে তা অতিরিক্ত চাপের কারণে দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ব্যাংক খুললে এবং সরবরাহ স্বাভাবিক হলে এই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। সিএনএনের সাম্প্রতিক জনমতের জরিপে দেখা গেছে ৫৯% মার্কিন নাগরিক ইরানে হামলার ঘোর বিরোধী। এসএসআরএস পরিচালিত এই জরিপ অনুযায়ী মাত্র ৪১% মার্কিনী সামরিক পদক্ষেপ সমর্থন করেছেন। প্রায় ৫৬% নাগরিক আশঙ্কা করছেন যে এই সংঘাত দীর্ঘমেয়াদী রূপ নিতে পারে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছেন। জরিপে প্রকাশ ৬২% আমেরিকান পরবর্তী সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন চান। এছাড়া মাত্র ১২% নাগরিক ইরানে স্থল সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন। রাজনৈতিকভাবে রিপাবলিকানদের ৭৭% এই হামলার সমর্থক হলেও ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ১৮%। এই জনমত আগামী নির্বাচনে ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রবিবার এক জরুরি ফোনালাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করেছেন। বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়া অপরিহার্য বলে উভয় নেতা একমত হন। ২০ মিনিটের এই গঠনমূলক আলোচনার পরে স্টারমার যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় উচ্চ পর্যায়ের কোবরা বৈঠক করেন। উল্লেখ্য, ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে আইডিএফ ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও কয়েক সপ্তাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে লেবাননে স্থল অভিযানের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে অগ্নি নির্বাপক যানের সংঘর্ষে ২ পাইলট নিহত হয়েছেন। মন্ট্রিল থেকে আসা ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সহ CRJ-900 মডেলের বিমানটি অবতরণের পর সেখানে অন্য একটি ঘটনার উদ্ধার কাজে নিয়োজিত যানের সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানের ব্যাপক ক্ষতি হয় এবং ৪১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া জানান, বিমানের সবাইকে উদ্ধার করা হয়েছে। অগ্নি নির্বাপক যানের ২ কর্মকর্তা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ও সড়ক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে। এবার শুনে নিচ্ছি বাংলা বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর প্রধান ফাতিহ বিরল সতর্ক করেছেন যে বর্তমান জ্বালানি সংকট বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় হুমকি। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তিনি বর্তমান পরিস্থিতিকে ১৯৭০-এর দশকের তেল সংকট ও ২০২২ সালের গ্যাস বিপর্যয়ের সম্মিলিত রূপ হিসেবে অভিহিত করেন।
চলমান সংঘাতে অন্তত 40টি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়া ও ইউরোপের বাজারে স্থিতিশীল করতে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। জ্বালানির মূল্য বৃদ্ধি মোকাবিলায় আইইএ ইতিমধ্যে রেকর্ড 400 মিলিয়ন ব্যারেল কৌশলগত মজুদ তেলের সংস্থান রেখেছে। বিরল জানান, প্রয়োজন হলে বাজারে নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নেওয়া হবে। এই সংকট মোকাবিলায় তিনি দ্রুত বৈশ্বিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারিতে চতুর্থ সপ্তাহে গড়ানো যুদ্ধের জেরে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে। 23 মার্চ জাপানের নিক্কেই 3.4% এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক 5% কমেছে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় জ্বালানি আমদানিকারক দেশগুলো চরম ঝুঁকির মুখে পড়েছে। হংকং, তাইওয়ান ও সাংহাই সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় সব বাজারে 23 মার্চে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানা ক্রীড়া সংবাদ। 39 ছুঁই ছুঁই লিওনেল মেসির ফিটনেস নিয়ে যখন ফুটবল বিশ্বে বিশ্রামের চর্চা তুঙ্গে, তখন ভিন্ন মত দিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের ম্যাচেরানো। তার মতে, বিশ্রামের চেয়ে মাঠের লড়াইয়ে থাকলেই মেসি বেশি চনমনে ও ইতিবাচক বোধ করেন। আগামী জুনে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে মায়ামির সূচি খুব একটা ঠাসা না হওয়ায় মেসিকে বাড়তি বিশ্রামের প্রয়োজন দেখছেন না এই কোচ। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতে থাকা মেসি সম্প্রতি কেরিয়ারের 901তম গোল করেছেন। ম্যাচেরানো স্পষ্ট করেছেন, ক্লাবের লক্ষ্য অর্জনে মেসির অপরিহার্য এবং নিয়মিত ম্যাচ খেললে তার শরীরে ভালো প্রভাব পড়ে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল। ধন্যবাদ।